আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। ডিয়ার স্টুডেন্ট, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তোমরা যারা অনার্স প্রথম বর্ষ স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস, আজকে আমরা এটার খ বিভাগের আমাদের সাজেশনের প্রশ্ন 5 এবং 6 নিয়ে আলোচনা করব, আর যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট দুটি প্রশ্ন। আর তোমরা যারা প্রশ্ন 1 খ বিভাগের প্রশ্ন 1, 2, 3, 4 দেখো নাই, তোমরা তোমাদের প্লেলিস্ট থেকে দেখে নেবে। আর আমরা এই 5 এবং 6 খ বিভাগের 5 এবং 6 নাম্বার প্রশ্ন পড়ার আগে তোমরা যারা অনার্স প্রথম বর্ষ সেশন 2023-24 তোমাদের শেষ সময়ের প্রস্তুতির জন্য চূড়ান্ত সাজেশনের পিডিএফ যারা নিতে চাও, আমাদের এই কয়টি ডিপার্টমেন্ট এবং এটার সাথে রয়েছে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ। তোমরা যারা এই বিভাগ রয়েছে, তোমাদের সমস্ত সাবজেক্ট মানে তোমাদের সকল সাবজেক্টের চূড়ান্ত সাজেশনের পিডিএফ পেতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তোমাদের সকল বিভাগের সকল সাবজেক্টের চূড়ান্ত সাজেশনের পিডিএফ গুলো কালেক্ট করে নিতে পারো। আর আমাদের সাজেশনে ক বিভাগ, খ বিভাগ এবং গ বিভাগের প্রতিটি বিভাগের সাজেশন সহ প্রতিটা প্রশ্নের উত্তর সহ রয়েছে। আর তোমরা যারা বেসিক্যালি ইংরাজি বিভাগে রয়েছো, তোমাদের জন্য একটি ফাইনাল প্রিপারেশন এক্সাম ব্যাচ 2025 এ ভর্তি চলছে। এখানে তোমাদের 6টি কোর্সের সবকিছু 100% প্রস্তুতি এখান থেকে হয়ে যাবে। তোমাদের যাদের প্রস্তুতি খুবই অল্প এবং তোমরা যারা মানে এখনো প্রস্তুতি শুরুই করনি, তোমরা আমাদের এই ফাইনাল প্রিপারেশন এক্সাম ব্যাচ 2025 এ ভর্তি হয়ে যেতে পারো। আর এখানে দুইটা গ্রেড অফার চলছে। একটা হচ্ছে 50% সারে ভর্তি চলছে মাত্র 1000, আর নাম্বার 2 হচ্ছে এই গ্রেড অফারে এই কোর্সে ভর্তি হলে প্রথম 20 জনকে আমাদের সাজেশন ফ্রি দিয়ে দেব। তোমরা যারা এই 50% সারে ভর্তি হবে, তোমাদের জন্য আমাদের এই 6টি সাবজেক্টের চূড়ান্ত সাজেশনের পিডিএফ গুলো একদম তোমাদের জন্য ফ্রি। তো যারা ভর্তি হতে চাও, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তোমরা এই কোর্সে ভর্তি হয়ে যেতে পারো। তো চলো, আজকে আমরা দেব হচ্ছে তোমাদের স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাসের খ বিভাগের প্রশ্ন 5 এবং 6 নাম্বার নিয়ে আলোচনা করব। প্রশ্ন 5, 1952 সালের ভাষা আন্দোলনের পটভূমি আলোচনা করো। তো এই প্রশ্নটা আমরা কিভাবে লিখতে পারি? ভূমিকা: ভাষা আন্দোলন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি আলোচিত ঘটনা। এ আন্দোলনের পটভূমি সূচিত হয় দেশ বিভাগের পূর্বেই, তবে 1947 সালের দেশ বিভাগের পর পাকিস্তান রাষ্ট্রের শাসন ক্ষমতা পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠীর হাতে চলে গেলে তারা পূর্ব বাংলার জনগণের ওপর নির্যাতনের প্রথম হাতিয়ার হিসাবে বাংলা ভাষার উপর আঘাত হানে। ভাষা আন্দোলনের পটভূমি: নিম্নে 1952 সালের ভাষা আন্দোলনের পটভূমি আলোচনা করা হলো। 1 নাম্বার হচ্ছে তমুদ্দুন মজলিস গঠন। পশ্চিমা শাসক গোষ্ঠী বাংলা ভাষা ও সংস্কৃতির ওপর ক্রমাগত আঘাত হানলে তমুদ্দুন মজলিস নামক একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান পূর্ব বাংলার মাতৃভাষা বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসাবে প্রতিষ্ঠিত করার উদ্যোগ গ্রহণ করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের তরুণ অধ্যাপক আবুল কাশিমের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের কতিপয় ছাত্র শিক্ষকের সমন্বয়ে 1947 সালের 3রা সেপ্টেম্বর তমুদ্দুন মজলিস গঠন করা হয়। সংগঠনটি বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠার জন্য বিভিন্ন সময় আলাপ আলোচনা ও সভা সমিতির আয়োজন করে। একটি পুস্তিকা প্রণয়নের মাধ্যমে তমুদ্দুন মজলিস শিক্ষিত সমাজের মধ্যে ভাষা আন্দোলনের বিস্তার ঘটাতে সক্ষম হয়। 2 নাম্বার হচ্ছে ধীরেন্দ্রনাথ দত্তের প্রস্তাব। 1948 সালের 23শে ফেব্রুয়ারি পাকিস্তান গণপরিষদের অধিবেশনের কার্যক্রমের ভাষা হিসাবে উর্দু ও ইংরেজি নির্ধারণ করা হয়। পাকিস্তান গণপরিষদের অন্যতম সদস্য ধীরেন্দ্রনাথ দত্ত এ সময় উর্দুর পাশাপাশি বাংলাকেও গণপরিষদের অন্যতম ভাষা হিসাবে ব্যবহারের দাবি উপস্থাপন করেন। কিন্তু মুসলিম লীগ সদস্যগণ এ প্রস্তাবের বিরোধিতা করেন। ধীরেন্দ্রনাথ দত্তের প্রস্তাব প্রত্যাখ্যান করা হলে পূর্ব বাংলার ছাত্র বিক্ষোভ শুরু হয় এবং ধীরে ধীরে ভাষা আন্দোলনের গতি তীব্র আকার ধারণ করে। 3 নাম্বার হচ্ছে জিন্নাহর ঘোষণা। পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ 1948 সালের 19শে মার্চ ঢাকায় আসেন। 21শে মার্চ তিনি রেসকোর্স ময়দানে
বিশাল জনসভায় বক্তব্য দানকালে বলেন, উর্দু এবং উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। তার বক্তব্যের জবাবে ছাত্ররা নানা ধ্বনি উচ্চারণ করে। 24শে মার্চ তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে অনুষ্ঠিত ছাত্র সমাজের এক সমাবেশে একই উক্তির পুনরাবৃত্তি করলে ছাত্ররা নানা ধ্বনিতে কার্জন হল এলাকা প্রকম্পিত করে তোলে। শুরু হয় বিক্ষোভ। জিন্নাহর ভাষণের প্রতিবাদে পরদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আন্দোলন কর্মসূচি ঘোষণা করে। ৪. সাংস্কৃতিক কারণ। ভাষা আন্দোলন ছিল মূলত সাংস্কৃতিক আন্দোলন। পাকিস্তানি শাসক গোষ্ঠী ভাষার উপর আঘাত করে মূলত বাঙালি জাতি ও সংস্কৃতির উপর আঘাত আনে। তাই বাঙালি বুদ্ধিজীবী শ্রেণী শুরুতেই সাংস্কৃতিক সংগঠন প্রতিষ্ঠার মাধ্যমে ভাষা আন্দোলনের পক্ষে সাংগঠনিক উদ্যোগ গ্রহণ করেন। বিভিন্ন পত্র-পত্রিকার মাধ্যমে অনেক বাঙালি বুদ্ধিজীবী পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে বাংলা ভাষাকে প্রতিষ্ঠার যৌক্তিকতা তুলে ধরেন। এসব প্রচারণায় উদ্বুদ্ধ হয়ে বাঙালি জাতি ভাষা আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে। অর্থনৈতিক কারণ। ভাষা আন্দোলনের পিছনে অর্থনৈতিক কারণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পূর্ব বাংলার অধিকাংশ মানুষ ছিল একভাষী। তাদের অনেকে চাকরিরত এবং চাকরি প্রত্যাশী ছিল। সমাজের বিকাশমান এই মধ্যবিত্ত শ্রেণী ভাষাজনিত জটিলতার কারণে নিজেদের অবস্থান হারানোর আশঙ্কায় ছিল। এ কারণে তাদের মধ্যে যে সচেতনতা জাগ্রত হয় তা ভাষা আন্দোলনকে দারুণভাবে প্রভাবিত করে। পূর্ব বাংলার এই মধ্যবিত্ত শ্রেণী ভাষা আন্দোলনের সাথে শামিল হয়ে ভাষা আন্দোলনকে ত্বরান্বিত করে। উপসংহার। পরিশেষে বলা যায় যে পাকিস্তানি শাসক গোষ্ঠী কর্তৃক উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা করার পদক্ষেপ গ্রহণ এবং পূর্ব বাংলার শিক্ষিত ও মধ্যবিত্ত শ্রেণীর বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবি ভাষা আন্দোলনের প্রধান কারণ হিসেবে বিবেচিত। এই আন্দোলনের মাধ্যমে বীর বাঙালি দাবি আদায়ের জন্য সংগ্রামের প্রয়োজনীয়তা অনুভব করে। এ জাতীয়তাবাদী চেতনায় বাঙালিকে মুক্তি আন্দোলনের দিকে আহ্বান জানাতে থাকে। এরপরে আমরা দেখব হচ্ছে ৬ নাম্বারটা। ৬ দফা কর্মসূচিকে কেন বাঙালির ম্যাগনা কার্টা বলা হয়? এটা তেমন গুরুত্বপূর্ণ না, তারপর আমরা পড়ব। ইংল্যান্ডের ইতিহাসে ম্যাগনা কার্টা যেমন গুরুত্বপূর্ণ, বাঙালির স্বাধীনতার ইতিহাসে ৬ দফা তেমনই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। ম্যাগনা কার্টাকে যেমন ব্রিটিশ শাসনতন্ত্রের বাইবেল বলা হয়, তেমনি ৬ দফা কর্মসূচিকেও বাঙালি জাতির মুক্তির সনদ হিসেবে অভিহিত করা হয়। বঙ্গবন্ধু ৬ দফাকে আমাদের বাঁচার দাবি হিসেবে অভিহিত করেছেন। ৬ দফা কর্মসূচিকে বাঙালির ম্যাগনা কার্টা বলার কারণে ৬ দফা কর্মসূচিকে বাঙালির ম্যাগনা কার্টা বলার কারণ আলোচনা করা হলো। ১ নাম্বার হচ্ছে স্বাধিকার আন্দোলন। ৬ দফা আন্দোলন ছিল বাঙালি জাতির স্বাধিকার আন্দোলন। এ আন্দোলনের উপর ভিত্তি করে জনপদ স্বাধিকার আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে। এ আন্দোলন ছিল বাঙালির প্রাণের আন্দোলন। ২ হচ্ছে আপামর বাঙালির অংশগ্রহণ। আচ্ছা, এটা হবে হচ্ছে আপামর সরকারি নিষেধাজ্ঞা ও ১৪৪ ধারা উপেক্ষা করে বাংলার জনগণ স্বতঃস্ফূর্তভাবে ৬ দফার সপক্ষে মিছিল, সভা ও শোভাযাত্রা করে। ইতিপূর্বে এদেশের ইতিহাসের আন্দোলনে স্বতঃস্ফূর্তভাবে এত লোক অংশগ্রহণ করেননি। ৩. বাঙালি জাতীয়তাবাদ সুদৃঢ়করণ। ৬ দফা আন্দোলনের ফলে বাঙালি জাতীয়তাবাদ সুদৃঢ় হয় এবং ছাত্র, শ্রমিক, বুদ্ধিজীবী সাধারণ মানুষের মধ্যে সংগ্রামিক ঐক্য আরও বেগবান হয়। সুতরাং বাঙালি জাতীয়তাবাদের উন্মেষ ঘটাতে ৬ দফা বিশেষ ভূমিকা পালন করছে। স্বৈরশাসকের পতন। ৬ দফা ছিল বাঙালির ন্যায্য দাবি। স্বৈরাচার ও গণবিরোধী শাসকের বিরুদ্ধে সোচ্চার হতে কর্মসূচি নিরাশার আধার নিক্ষিপ্ত বাঙালি জাতিকে জুগিয়েছে শক্তি, জুগিয়েছে প্রেরণা। ৬ দফার মাধ্যমে বাঙালি জাতি নতুন করে বাঁচার স্বপ্ন বুনে। ৫. বাঙালির মুক্তির সনদ। ৬ দফা ছিল বাঙালির মুক্তির সনদ। এ প্রসঙ্গে শেখ মুজিবুর রহমানের বক্তব্য উল্লেখ করা যায়। তিনি বলেছেন যে ৬ দফা বাংলার কৃষক, শ্রমিক, মজুর, মধ্যবিত্ত তথা গোটা বাঙালির মুক্তির সনদ এবং বাংলার স্বাধিকার প্রতিষ্ঠার নিশ্চিত পদক্ষেপ। অতএব বাঙালির মুক্তির সনদ হিসাবে এর গুরুত্ব অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ৬. ৬৯ গণ আন্দোলনের প্রেরণা। ৬ দফা কর্মসূচি গণ আন্দোলনের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বাঙালির স্বাধিকার আন্দোলনের এই কর্মসূচির উপর ভিত্তি করেই ৬৯ গণ আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে। ৬৯ গণ আন্দোলন বাংলাদেশের স্বাধীনতার ক্ষেত্রে ৬ দফা বিশেষ অবদান রাখে।
সত্তরের সাধারণ নির্বাচনে জয়লাভ। 1970 সালে পাকিস্তানের সাধারণ নির্বাচন ৬ দফা কর্মসূচিকে আওয়ামী লীগ তার নির্বাচনী ইশতেহার হিসেবে দাঁড় করায়, আর এ ৬ দফার ভিত্তিতেই গণরায় লাভ করে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেয় এবং নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। আর মুক্তিযুদ্ধ স্বাধীনতা অর্জন। ৬ দফা আন্দোলনের সর্বশেষ পর্যায়ে ছিল মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা অর্জন। ৬ দফা আদায়ের লক্ষ্যে বাঙালি জাতি চূড়ান্ত পরিণতি হিসেবে বাংলাদেশের স্বাধীনতার জন্য মুক্তিযুদ্ধের মাধ্যমে লক্ষ প্রাণের বিনিময়ে স্বাধীনতা ছিনিয়ে আনে। স্বাধীন সার্বভৌম বাংলাদেশ অর্জনের ৬ দফা ছিল ম্যাগনা কার্টা। উপসংহার। উপযুক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে ৬ দফা মানে এটা হবে হচ্ছে ৬ দফা দাবি ছিল পূর্ব বাংলা জনগণের মুক্তির সনদ, যাকে ম্যাগনা কার্টার সাথে তুলনা করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৬ দফা কর্মসূচিকে বাঙালিদের বাঁচার দাবি বলে উল্লেখ করেছেন। প্রকৃতপক্ষে ৬ দফা দাবি পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠীর দমন-পীড়ন, অত্যাচার, নির্যাতন, শোষণ ও বৈষম্য থেকে মুক্তির পথ এবং বাঙালিদের প্রাণের দাবি। তো আজকে ছিল ৫ এবং ৬, আমরা আগামীকাল ৭ এবং ৮ নিয়ে আলোচনা করব। আর তোমরা যারা ইংরেজি বিভাগে রয়েছো, তোমাদের অনার্স প্রথম বর্ষ সেশন 2023-24 ফাইনাল প্রিপারেশন এক্সাম ব্যাচ 2025, এখানে তোমরা 50% সারে ভর্তি হতে পারো এবং এর সাথে তোমরা যারা এই কোর্সে ভর্তি হলে প্রথম 20 জনকে আমরা আমাদের এই 6টি কোর্সের সাজেশন একদম ফ্রিতে দিয়ে দেব। আর তোমরা যারা অনার্স প্রথম বর্ষ সেশন 2023-24, তোমাদের সকল বিভাগের সবগুলো সাবজেক্টের চূড়ান্ত সাজেশনের পিডিএফ গুলো নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তোমাদের সকল সাবজেক্টের চূড়ান্ত সাজেশনের পিডিএফ গুলো নিতে পারো। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।